হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তোমরা কেমন আছো বলো? আশা করি তোমরা ভালো আছো। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার, আর সত্যি বলছি একদম মানে জাস্ট ওয়াও। ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছু তোমরা খেতে পারবে। সুস্বাদু খুব খাওয়া একটা। তো চলো, একদমই কম তেল কম মশলা দিয়ে ঝালঝাল করে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কী বলো তো বন্ধুরা, এটা কিন্তু বটবটি আলুর ঝালঝাল তরকারি। হ্যাঁ বন্ধুরা, তো চলো চলে যাই। ফিরে এলাম। তো এখানে দেখো দুটো আলু আমি কেটে রেখে দিয়েছি, চোখলা ছুলে পরিষ্কার করে ধুয়ে। আর এখানে দেখো বটবটি নিয়ে নিয়েছি, ফ্রেশ ফ্রেশ বটবটি একদম। আর একটা লেবু দেখলে ওটা কিন্তু লাস্টে লাগবে, ওটা বলবো আমি, ওটা কিন্তু টেস্ট বাড়িয়ে দেবে। তো চলো বন্ধুরা, আগে কিন্তু বটবটিগুলো আমি কেটে ফেলি। একটু লম্বা লম্বা করে কাটবো বন্ধুরা, ঠিক আছে? তোমরা কেমন আছো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমাদের ঘরে কিন্তু সবাই এই রেসিপিটা কিন্তু খুব পছন্দ করে, জানো তো। আমরা রাতে রুটি দিয়ে বলো, দুপুরে ভাত দিয়ে বলো, খুব সুন্দর লাগে খেতে। আর মানে সত্যি বলতে খুবই অসাধারণ খেতে লাগে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি পরিষ্কার করে সুন্দর করে কেটে ফেললাম। দেখো, দেখতেই পাচ্ছ। আর কী কী লাগবে চলো আমি তোমাদের দেখিয়ে দেবো সব। সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিও দেখতে হবে, ফুল ওয়াচ করতে হবে, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে। আর যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু রেসিপিটা শিখতে পারবে না। একদমই ইজি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে যা থাকে সেই উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে একটা সুস্বাদু রেসিপি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আলুটা কেটে ফেললাম কথা বলতে বলতে তোমাদের সঙ্গে। তো দেখো, দুটো আলু হলেই আমার কিন্তু হয়ে যাবে। আর এই আলুটা কিন্তু একটু চন্দ্রমুখী আলু। তো দেখো, আলুগুলো আমার কাটা হয়ে গেলো, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো, আমি নিয়েছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সব কুচি করে নিয়েছি। নিয়েছি হলুদ, কালার লঙ্কা, জিরে, আর নিয়েছি কালার লঙ্কা, হলুদ, জিরে, নুন, আর একটা লেবু, আর কটা চেরা কাঁচা লঙ্কা। তো চলো ওভেনে ফিরে যাই। ওভেনে কড়াইতে জল দিয়ে দিয়েছি আগে থেকে আমি, জলটা গরম হয়ে গেছে। তো চলো বটবটিগুলো কিন্তু আমি দিয়ে দেবো, বটবটিগুলো একটু ভাপিয়ে নেবো। আর এটা কিন্তু ঢাকা দিয়ে ভাপাবো না বন্ধুরা, তাহলে কিন্তু কালারটা চলে যাবে। একদমই খোলাভাবে ভাপাতে হবে, একদম ঢাকা দেবে না, তাহলে দেবে কালারটা কিন্তু একদম মানে উঠে যাবে, কালারটা একদমই থাকবে না, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, আমি বটবটিগুলো সব দিয়ে দিলাম, সুন্দর করে একটু ভাপিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন। তো চলো বটবটিগুলো ভাপিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, ঠান্ডা জলে কিন্তু ধোবে, তাহলে কিন্তু কালারটা কত সুন্দর আসছে, দেখেছোই তোমরা। তো চলো কড়াই বসিয়ে আমি কিন্তু তেল দিয়ে দেবো 2 চামচের মতন। তো দিয়ে দিলাম একটু। দেখো তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে আর একটু সাদা জিরে। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা পুড়িয়ে নেবো একটু। সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা, ফোড়নটা পুড়ে গেছে। এবার রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেবো। এটা কিন্তু বাটা দেবে না বন্ধুরা, দেখো বেশ খানিকটা কিন্তু রসুন কুচি আর একটু আদা কুচি, মানে যতটা পরিমাণ আদা দেবে তার বেশি দেবে, ডবল দেবে রসুন। আমি মিনিমাম 10-12 কোয়া কিন্তু রসুন দিয়েছি। আর দুটো বড় বড় পেঁয়াজ, দেখো বন্ধুরা, দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি। রসুনটা কিন্তু খুব ভাজা করবে না, একটু হালকা ভাজা হলেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবে। তো দেখো, পেঁয়াজটা, রসুনটা, আদাটা ভালো করে ভাজা ভাজা হবে। দেখো আবার একটু নাড়িয়ে নেব, একটু ব্রাউন কালার হলেই হয়ে যাবে। তো দেখো কতটা কালার ধরে গেছে, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর একটু একটু কালার হবে, তো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালার লঙ্কা, জিরে আর হলুদ। কালার লঙ্কা 1/2 চামচ, জিরে 1 চামচ, আর হলুদ কিন্তু 1/2 চামচ। দিয়ে দেবো একটু নুন, যেহেতু নুনটা আমি বেশি দেবো না, যেহেতু আমার কিন্তু বটবটির মধ্যে কিন্তু নুন দেওয়া আছে। তো আমি একটু মানে নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো দুটো টমেটো, দুটো আমি কেটে রেখেছিলাম টমেটো ধুয়ে, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, একটু ওভেনটা কিন্তু আস্তে দিয়ে। আর একটু বন্ধুরা তোমাদের বলা হয়নি, এই আলুটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছিলাম, আমার ওটা বেশি ভাপায়নি। তো দেখো কত সুন্দর কালার এসছে, মোটামুটি আমার অনেকটাই কষে গেছে।
তো দিয়ে দেবো এবার আমি বটবটিগুলো, যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম। দেখো কত সুন্দর কালারটা এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এর জন্য বললাম বটবটি কিন্তু খোলা মানে ভাপাবে যখন, তখন কিন্তু ঢাকনা দিয়ে ভাপাবে না, আর ভাপানোর পরে কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নেবে, দেখবে একদম কালারটা যেরম সেরমই আসবে। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। আর সত্যি বলছি বন্ধুরা, যেরকম কালার সেরকম দেখতে, সেরকম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখো 5 মিনিট পর আমি ফিরে এসেছি, আর কিন্তু ওভেনটা একদম আস্তে থাকবে, জোরে হবে না। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে একটুও জল দেবো না। জল ছাড়া কিন্তু তরকারিটা হবে ঝাল ঝাল হবে। আর তোমরা জল দিতে পারো, কিন্তু বেশি দেবে না। কিন্তু দিলে, আমি দিইনি, কিন্তু দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো দেখো কত সুন্দর কালারটা এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কাগুলো। এবারে দেবো আমি লেবুটা। হ্যাঁ, যে অর্ধেক লেবুটা বলেছিলাম, লেবুটা না দিলে কিন্তু সেই স্বাদ আসবে না। লেবুটা অবশ্যই তো কিন্তু তোমরা অ্যাড করবে। দেখতে পেলে লেবুটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো। কত সুন্দর কালার এসেছে বন্ধুরা, তোমরা বলো তাহলে কীরকম লাগলো রেসিপিটা। আর একটা জিনিস লাস্টে অ্যাড করতে হবে বন্ধুরা। তো দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। দেখো আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে, আরও তরকারির টেস্ট বাড়িয়ে দেবে। তোমরা কিন্তু চাইলে একটু মিষ্টি দিতেই পারো। তা আমি দিলাম না কেন, যেহেতু বেশ খানিকটা আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের একটা মিষ্টি ভাব আছেই, তার জন্য আমি কিন্তু মিষ্টিটা দিলাম না, একটু ঝাল ঝাল খাবো বলে। তো চলো, রেডি হয়ে গেল আমার আজকে রেসিপি। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, আর সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল খেতে। তোমরা রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, যে কোনো জিনিস তোমরা খেতে পারবে। আর এতটাই মানে খেতে সুন্দর হয়েছে, তোমরা না খেলে বুঝতে পারবে না। দেখো আমি কিন্তু বেশি কিছু দিইনি তরকারির মধ্যে। আর হ্যাবক কিছু জিনিসের দিনই যে খেতে তোমাদের অনেক কিছু লাগবে রান্না করতে, ঘরে যা আছে সেই দিয়ে কিন্তু আমি চেষ্টা করি তোমাদের কাছে নতুন নতুন রেসিপি তুলে ধরার। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে। তো আজকের রেসিপিটা এখানে আমি শেষ করলাম। তো টাটা বন্ধুরা, সবাইকে বাই বন্ধুরা, ভালো থেকো।